আজকে আমি আপনাদের সাথে নিরামিষ লাউয়ের ডালনার রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি। তারপরে লাউটাকে আমি কেটে এর ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমি তো ছুরিতে কাটতে অভ্যস্ত নেই, তাই আমার একটু অসুবিধে হচ্ছে। আমি একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি, বাদবাকি আমি বটিতেই কেটে নেব। পিলারের সাহায্যে আমি লাউয়ের ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেবার পরে আমি লাউগুলোকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। একটু বড় বড় করে কাটবেন, খুব ছোট ছোট করে কাটলে এই রেসিপিটা ভালো হয় না। আমি যেমনভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই আপনারা লাউগুলোকে কেটে নেবেন। আমি ঠিক এইভাবে পুরো লাউটাকে কেটে নিয়েছি। এখানে লাউ ঘন্টের মতো একদম পাতলা করে ঝিরিঝিরি করে কাটার কোনো দরকার নেই। যারা লাউ কাটতে জানেন না তারাও এইভাবে লাউটাকে কেটে নিতে পারবেন। এরপরে আমি ছোট 4টে আলু নিয়েছি। আলুগুলোকে ঠিক এইভাবেই আমি স্কোয়ার করে কেটে নিয়েছি, যেভাবে আমি দেখাচ্ছি। খুব বড় আলু থাকলে একটা আলুতেও হয়ে যাবে, মাঝারি সাইজের আলু থাকলে দুটো আলুতে আপনাদের হয়ে যাবে। এরপরে আমি গ্যাস অন করেছি। গ্যাস অন করে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। এই ভাজার সময় আলুগুলো 50% প্রায় সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি আলুগুলোকে কত সুন্দর সোনালি কালার হওয়া অবধি ভেজে নিয়েছি। ডার্ক সোনালি কালার হওয়া অবধি আমি ভাজবো। তাহলে কি হবে, সেদ্ধ হতে আমার সময় লাগবে না। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। তারপরে আমার এতটা তেল দরকার হবে না। আমি এই কড়াই থেকে তেল কিছুটা বার করে নিয়েছি। দেখুন, আমি এতটা তেল কড়াই থেকে বার করে নিয়েছি। তারপরে এই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর হাফ চামচ গোটা জিরে দিয়েছি। এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি একটা বড় টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি টমেটোটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। টমেটো যখন অল্প ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে হাফ চামচ হলুদ দিচ্ছি আর অল্প নুন দিচ্ছি। শুধু এটা টমেটো যাতে গলে যায় তার জন্যই আমি নুনটা দিলাম। এরপর সব কিছু একসাথে আবার মিশিয়ে নিচ্ছি। এটা যতক্ষণ ভাজা হচ্ছে তার মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি আদাকে আমি টুকরো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে আমি খুব ভালো করে এটা বেটে নিয়েছি। এই বাটা মশলাটা এখন আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে টমেটোর সাথে আমি এখন মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ এটা খুব ভালোভাবে ভাজা হচ্ছে তার মধ্যে আমি একটা মশলার প্রিপারেশান করে নিই। একটা বাটি নিয়েছি, তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো নিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি। নেবার পরে এর মধ্যে আমি হাফ কাপ জল দিয়েছি। মশলাগুলো জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আদা আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য রেখে দিয়েছি। 4 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখুন, মশলা থেকে অল্প অল্প তেল বেরিয়ে এসছে। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই করে রেখেছিলাম। মশলাটা আমি আরও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন মশলা থেকে পুরো তেল বেরিয়ে এসছে, দেখুন এখানে মশলা থেকে তেল বেরিয়ে এসছে, এখন আমি লাউয়ের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে লাউয়ের টুকরো আর মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আর এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা সবকার সাথেই খেতে পারেন। এই রেসিপিটি খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। দেখুন, এখানে লাউ আর মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভাজা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবার একসাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমি
এরপরে এখানে নুন দেব। আমি শুধু মশলার জন্য নুন দিয়েছিলাম, লাউ বা আলুর জন্য নুন দিইনি, সেই জন্য এখানে আমি 1 চামচ এখন নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে আমি সব কিছু খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি, যাতে লাউ আর আলুর মধ্যে খুব ভালোভাবে নুনগুলো ঢুকে যায়। এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটা ফোটার অপেক্ষা করব। যখন ঝোল ফুটে উঠবে তখন আমি এটাকে ঢেকে দেব। দেখুন এখানে ঝোলটা পুরো টকবক করে ফুটে উঠেছে। এখন আমি এটাকে ঢেকে 4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 4 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখুন এখানে লাউ আর আলুটা অল্প সেদ্ধ হয়েছে, কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। আলু সেদ্ধ হয়েছে কিন্তু লাউটা এখনও সেদ্ধ হয়নি, সেই জন্য আমি এটাকে ঢেকে আবার 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনা খুলছি। দেখুন তরকারিটার কত সুন্দর কালার এসছে, আর আমি আপনাদের দেখাচ্ছি লাউ আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা টেনে গেছে। এইখানে আপনারা যে যেমন ঝোল খাবেন সেই হিসাবে জল দেবেন। এর মধ্যে আমি আর একটু জল দেব, কারণ ঝোলটা আরও টেনে যাবে, সেই জন্য আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে একটু ফুটতে দিচ্ছি। ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে আমি 1 চামচ ঘি দিচ্ছি, আর 1 চামচ গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি এটাকে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেছি। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। লাউয়ের ডালনা আমার কিন্তু কমপ্লিট। আমি ওপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। এটা পুরো অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে আমি গ্যাস বন্ধ করে ঢাকনা থেকে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু হয়েছিল। আপনারা নিশ্চয়ই এটা ঘরে বানাবেন। বানাবার পরে কেমন হলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।